নমস্কার। আমাদের বেঁচে থাকার একমাত্র জীবন কাঠি সেটা হলো আমাদের দেহে রক্ত বা রক্তের প্লাজমা। যখন কোনো পথ দুর্ঘটনা হয় কিংবা শরীরের কোনো বড় অপারেশন হয়, কোনো থ্যালাসেমিয়া রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন হয়, রক্তের প্লাজমা প্রয়োজন হয়। তাই রক্তদান শিবিরে রক্তদাতার গুরুত্ব সবচেয়ে বেশি। পৃথিবীতে এমন একজন মানুষ রয়েছেন যিনি এক দুবার রক্ত দেয়নি, তিনি 1173 বার রক্তদান করেছিলেন। আর সেই মহান মানুষটা প্রায় 20 লক্ষের বেশি মানুষকে প্রাণ ফিরিয়ে দিতে পেরেছিলেন তার রক্তদান করে। আর তিনি হলেন অস্ট্রেলিয়ান বাসী জেমস হ্যারিসন। জেমস হ্যারিসনের 14 বছর বয়সে তার বুকের অপারেশন হয়, তখন তার রক্তের প্রয়োজন হয়। অন্যের দেওয়া রক্তে জেমস হ্যারিসন তখন তার প্রাণ ফিরে পায়। আর তখন থেকে জেমস হ্যারিসন প্রতিজ্ঞা করেছিল তিনি যতদিন বাঁচবেন তিনি রক্তদান করে যাবেন। তারপর থেকে ইতিহাস, তিনি 60 বছর ধরে রক্তদান করেছেন, বাঁচিয়েছেন 20 লক্ষের বেশি শিশুকে। আর এই মহান মানুষটি 2025 সালের 17 ফেব্রুয়ারি ঘুমের ভরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এই মহান মানুষটা চলে গেলেও তিনি রেখে গেলেন পৃথিবীতে 20 লক্ষ বেশি প্রাণ যারা আজ পৃথিবীতে বেঁচে আছে। এই মহান মানুষটাকে চোখের আলোর পক্ষ থেকে আমরা কুর্নিশ জানাই। আজকের এই ভিডিওতে সেই মহান মানুষটার কিছু কথা আপনাদের জন্য। অস্ট্রেলিয়ার এই মহৎ হৃদয়ের মানুষটি মাত্র 18 বছর বয়স থেকে শুরু করেন রক্তের প্লাজমা দান আর থামেন 81 বছর বয়সে। প্রতি 2 সপ্তাহে একবার করে রক্তদান করতেন তিনি, যেন মানবতার জন্য নিজেকে উৎসর্গ করেছেন। কিন্তু কি এমন ছিল তার রক্তে যা লাখো শিশুর বেঁচে থাকার কারণ হয়ে উঠল? জেমস হ্যারিসনের রক্তে ছিল এক বিরল অ্যান্টিবডি, অ্যান্টি-ডি। এই অ্যান্টিবডি বিশেষ করে সেই মায়েদের জন্য জীবন রক্ষাকারী যাদের রক্ত অনাগত সন্তানের জন্য ক্ষতিকর হতে পারত। একসময় এই বিরল চিকিৎসা না থাকায় বহু নবজাতক মারাত্মক রক্তজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যেত। কিন্তু 1960-এর দশকে যখন চিকিৎসকরা বুঝতে পারলেন যে হ্যারিসনের রক্তে এই দুর্লভ অ্যান্টিবডি আছে, তখন থেকেই তার রক্ত হয়ে ওঠে আশীর্বাদ। 2005 সালে তিনি সর্বাধিক প্লাজমা দানের বিশ্ব রেকর্ড করেন, যা টানা 2022 সাল পর্যন্ত তার দখলে ছিল। তবে তার কাছে সংখ্যা নয়, সবচেয়ে বড় বিষয় ছিল মানুষের জীবন বাঁচানো। এমনকি তার নিজের 2 নাতি নাতনিও এই অ্যান্টি-ডি ইনজেকশনের সুবিধা পেয়েছে। তিনি যখন শুনতেন যে তার রক্তের কারণে অসংখ্য পরিবার তাদের সন্তানকে সুস্থভাবে কোলে নিতে পেরেছে, তখনই তার হৃদয় ভরে উঠত আনন্দে। জীবনকে আলোকিত করে নিজেই গত 17 ফেব্রুয়ারি 88 বছর বয়সে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের একটি নার্সিং হোমে ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিজ্ঞানীরা এখন চেষ্টা করছেন তার মতো দাতাদের রক্তের কোষ থেকে গবেষণাগারে কৃত্রিমভাবে অ্যান্টিডি তৈরি করার, যাতে ভবিষ্যতে আর কারো জীবন এভাবে নির্ভরশীল না থাকে। জেমস হ্যারিসন চলে গেছেন, কিন্তু তার দেওয়া রক্তে যে প্রাণগুলো টিকে আছে তারাই হয়ে থাকবেন চিরন্তন সাক্ষী। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কোনো এপিসোডে। যাওয়ার আগে একটা কথা, এই পৃথিবীতে রক্তের বড় প্রয়োজন। আর সেই রক্ত অন্য কোনো পশুর রক্তে মানুষের প্রাণ ফিরে পাওয়া যায় না। মানুষের প্রাণ ফিরে পাওয়া যায় শুধু মানুষের দেওয়া রক্তে। তাই স্বেচ্ছায় রক্তদানে সবাই এগিয়ে আসুন, স্বেচ্ছায় রক্তদান করুন, আর রক্তদান করে মুমূর্ষু রোগীর প্রাণ ফিরিয়ে দিন। সকলকে নমস্কার, ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।